গাঠি কচু দিয়ে ইলিশ মাছের দারুণ টেস্টি রেসিপি বানালাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে দেখো আমি বানাবো গাঠি কচু দিয়ে ইলিশ মাছের দারুণ টেস্টি একটা রেসিপি। দেখো গাঠিটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এবার দেখো ইলিশ মাছটাকে আমি সর্ষের তেলের ভিতরে লাল লাল করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলেই তো খুবই ভালো লাগে, আমাদের তো সবারই প্রিয় ইলিশ মাছ। দেখো মাছটা কিন্তু আমি ভেজে তুলে নিলাম। এরপরে আমি সর্ষের তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর জিরা। দেখো এবার নুন হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার গাঠি কচুটাকে দিয়ে দিলাম। দেখো গাঠিটা তো আমি ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গাঠি কচুটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একদম কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো এদিকে আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে গাঠি কচুটা আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, একদম সবাই চেয়ে চেয়ে খাবে। দেখো তারপরে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। কিছু সময় আমি জাল দিয়ে নেব। আর দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখে কিন্তু লোভনীয় লাগছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো গাঠি কচুটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে, খুব সুন্দরই সিদ্ধ হয়েছে গাঠিটা। দেখো এবার নামিয়ে নিলাম। গাঠি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, আর দুপুরে কিন্তু সবাই চেয়ে চেয়ে খেয়েছে। তোমরাও এইভাবে একবার ট্রাই করো, কেমন হয়েছে অবশ্যই জানি।